নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বাঙালির অত্যন্ত এক প্রিয় খাবার মাংস কষা রান্না করব। জানি এটা সকলেই হয়তো জানে, কিন্তু তাও যারা নতুন রান্না শিখছে এবং একটু অন্যরকমভাবে রান্নাটা করতে চায়, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে এলে দুটো মোটামুটি বড় আলু কেটে রেখেছিলাম, সেগুলোই ভাজা করে তুলে রেখেছি। তারপর গরম মশলা এখানে আমি এলাচ, তেজপাতা ও দারচিনিটা একটু নেড়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটু বাদামি হয়ে এলে এখানে আমি দিয়ে 2 চামচ মতো আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কাটা। তার সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর একটা গোটা ক্যাপসিকাম কুচি। এরপরে আবারও এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে একটু টমেটোটা নরম হওয়ার জন্য দিয়েছিলাম চিনি। এরপর দিয়েছিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো। মাঝে কিন্তু খুন্তি নাড়া চালিয়ে যেতে হবে, খুন্তি নাড়ানো থামানো কিন্তু চলবে না। এরপর দিয়েছিলাম 1.5 চামচ মতো চিকেন মশলা। আমি এখানে মান্ত্রা চিকেন মশলা ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারো। আবারও ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছি। এরপরে আবারও ভালো করে মিশ্রণটা নাড়িয়ে নিয়ে আমি এখানে অ্যাড করেছি আগে থেকে ধুয়ে রাখা চিকেন। আমার এখানে চিকেনের পরিমাণ ছিল 500 গ্রাম। তারপরে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে অ্যাড করেছি 2 বাটি মতো জল। আচ্ছা, আমি এখানে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা তোমাদের মতো এটা ব্যবহার করতেও পারো। আমি এখানে শুধুমাত্র রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এই অবস্থায় কাজ হলো শুধুমাত্র মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া। অনেকক্ষণ কষিয়ে নিতে পারলে মাংসর টেস্টটা আরও ভালো হয়। তারপরে আমি আবারও এখানে জল অ্যাড করেছি এবং আবারও নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ বলে রাখি যে তোমরা মাংস কষা খাবে নাকি কতটা জুস রাখবে সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। আর যারা নতুন রান্না করছো তারা অবশ্যই রান্নার আগে সবজিগুলো এবং যা কিছু লাগবে কেটে রাখবে, তাহলে কি হবে, তোমরা রান্নার সময় অনেক সুবিধা পাবে। এখানে দেখো মাংসটা আমার বেশ সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কাটাও তোমরা এই অবস্থায় দিয়ে দিতে পারো। এবারে আরেকটু নাড়ানাড়ি করে আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সবটা একটু সিদ্ধ হতে। ঢাকনা খুলে দেখলাম মাংস সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের মাংস কষাও একদম রেডি হয়ে গেছে। এত সুন্দর দেখাচ্ছে এবং এত টেস্টি লাগছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি সব খেয়ে ফেলি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।